মহাদেব মহাদেব মহাদেব, চারিদিকে উনি আছেন, প্রতিটা কোণায় উনি আছেন, সবার মধ্যে উনি আছেন। আমি বলেছিলাম না যে ওই বালক সাধারণ নয়, হয়তো উনি স্বয়ং শিব। অসম্ভব। কেমন মায়াবী বালক, যাকে জরাসুরের জ্বর কষ্ট দিতে পারছে না। দেখলেন, আমি বলেছিলাম না ওই বালক সাধারণ নয়, সাক্ষাৎ শিব উনি। ভোলানাথ, শিব! মনে হয় ভোলানাথ চাইছেন না যে ওনার লীলায় আমরা বাধা হয়ে দাঁড়াই। কিন্তু উনি অসুস্থ, বালক রূপে শক্তিহীন হয়ে আছেন। আর এইরকম অবস্থায় এত জ্বরে শিবের শক্তি তাকে একা কি করে ছাড়তে পারে? দেবী, আপনিই তো বলেছিলেন যে মহাদেবের উদ্দেশ্যের ওপর আপনার পূর্ণ বিশ্বাস আছে, ওনার সব পরিকল্পনার সঙ্গে আছেন। তাই দয়া করে কোনো সন্দেহকেই আপনার মনে বাসা বাঁধতে দেবেন না। আপনার বিশ্বাস অটুট রাখুন। মহাদেব চান না যে আমরা এখন কেউ ওখানে উপস্থিত হই। আর নিশ্চয়ই এর পেছনে ওনার কোনো উদ্দেশ্য রয়েছে। আমরা এখানে থেকে ওনাকে সাহায্য করার পরিবর্তে
ওনার কাজে না বাধা সৃষ্টি করি। আমাদের এখান থেকে চলে যাওয়াই উচিত দেবী। অবশেষে মহাদেবও জরাসুরের পাশে বন্দী হয়েছেন। আমাদের এই চাল মহাদেবকেও কালের সম্মুখে ঠেলে দিয়েছে। এবার উনি এই জ্বরের 5টি স্তরেরই কষ্ট সহ্য করবেন, কষ্ট সহ্য করবেন, কষ্ট সহ্য করবেন। পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। এই জ্বর আরো ছড়িয়ে পড়ছে। সৃষ্টিতে সংকট বেড়েই চলেছে। আমরা কি করব নারায়ণ? সংসারের সংকট দূর করব কি করে? যতক্ষণ না মহাদেবের কোনো সংকেত আসছে, আমরা কিছুই করতে পারবো না। ভোলানাথ এই কি খেলা খেলছে কিছুই বুঝতে পারছি না। স্বয়ং জ্বরে আক্রান্ত হওয়ার পথ কেন বেছে নিল? এই জরাসুর এত কষ্ট পাচ্ছে কেন? ওর শক্তি আবার হ্রাস পাচ্ছে না তো? কে তুমি? কে তুমি? কে তুমি? কে এই বালক? আমি ভোলা, আর আপনি? যখন আমার জ্বর তোমার আর তোমার এই মায়া বিনাশ করবে, তখন বুঝতে পারবে যে জরাসুর কে। শক্তি সম্মান দেয়, কিন্তু শক্তির অহংকার বিনাশের কারণ হয়ে ওঠে। যে স্থানে কেউ আসতে পারে না, সেখানে তুমি কি করে পৌঁছলে? আমি তো তোমার কাছে পৌঁছইনি, তুমি স্বয়ং আমার কাছে এসেছো আর আমাকে জ্বর দিলে। যতক্ষণ না নিয়তি চাইছে ততক্ষণ কেউ কোথাও পৌঁছতে পারে না। সেই জন্যই বলছি, ভাগ্যের সংকেতকে বোঝো আর শুধরে নাও নিজেকে। এমন কিছু করো না যার দ্বারা তোমার শক্তি তোমার সংহারের কারণ হয়ে ওঠে।
পৃথিবী থেকে সংক্রমণের প্রকোপ কমে যাচ্ছে। পরিস্থিতি পুনরায় আগের অবস্থায় ফিরে আসছে। হ্যাঁ মাতা, ওই দেখুন, আমাদের গ্রামের ভিতরে যাওয়া থেকে আটকানো কবচ এখন লুপ্ত হয়ে গেছে। তাহলে এটাই কি মহাদেবের সংকেত? হ্যাঁ, আমাদের সবার অপেক্ষার অবসান হয়েছে। ভোলা, ভোলানাথ, চোখ খোলো পুত্র, চোখ খোলো। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। চোখ খোলো পুত্র, চোখ খোলো। পুত্র চোখ খোলো ভোলানাথ। চোখ খোলো। শিব, প্রভু, দেবী, আমার কারণেই ভোলানাথের জ্বর হয়েছে। আমি বুঝতে পারছি না আমি কিভাবে আপনার থেকে ক্ষমা চাইব, কিভাবে প্রায়শ্চিত্ত করব আমি। সর্বপ্রথমে আমার পিতার বাল্যরূপের কাছ থেকে সরে দাঁড়াও। তুমি ওনার প্রতিবিম্বের নিকটে থাকারও যোগ্য নও। কার্তিক, উনি ভোলানাথের ভক্ত, আর ভক্ত এবং ভগবানের মধ্যে আসার অধিকার তোমারও নেই। কেন মাতা, কেন নেই? যখন ভক্তের জেদ ভগবানের প্রাণ সংকটে ফেলতে পারে, তখন কেন আমার কিছু বলার অধিকার নেই? ভক্তেরও কিছু দায়িত্ব থাকা উচিত, কর্তব্য থাকা উচিত। উনি আমার পিতা, উনি সবার কথা শোনেন, সকলের ইচ্ছা পূরণ করেন। কিন্তু তার অর্থ এই নয় যে তাঁর করুণার অনুচিত সুবিধা নেওয়া হবে। আপনার পুত্রের প্রয়োজন ছিল, আপনি তা পেয়েছেন, কিন্তু সেই পুত্রকে রক্ষা করার দায়িত্ব পালন করতে পারেননি আপনি। আপনি ব্যর্থ হয়েছেন, ব্যর্থ। ভক্তেরা মনে করে যে সে তার ইচ্ছে মতো বরদান ভগবানের থেকে চাইতে পারে, কিন্তু যখন সেই বরদানের পরিণামের কথা আসে, তখন ভক্ত তার দায় নিতে রাজি হয় না। প্রত্যেক আঘাত ভগবানকে সহ্য করতে হয়। এটাকেই কি ভক্তি বলে? শান্ত হও দাদা, উনি তো সাধারণ মানুষ, উনি কি করে জানবেন? হ্যাঁ কুমার কার্তিক, এই জ্বর থেকে তো দেবতারাও রক্ষা পাচ্ছেন না। উনি তো সাধারণ মনুষ্য, ইনি ভোলানাথের এই শিশুরূপকে কি করে রক্ষা করবেন? আর যিনি সমস্ত সংসারের রক্ষক, তাকে সংরক্ষণের কি প্রয়োজন কার্তিক? আপনার কথা ঠিক নারায়ণ, কিন্তু এই সময় পরিস্থিতি অন্য কথা বলছে। আমি শিবের এই অবস্থা দেখতে পারছি না। শিব, উঠুন, এই লীলার অবসান ঘটান। আপনার বাস্তব রূপে আসুন, এই জ্বরের অবসান ঘটান। শিব, উঠুন, উঠুন শিব।
এই ষড়যন্ত্র আসলে কে করেছে? জরাসুর, জরাসুর, জরাসুর। জরাসুর? আপনি তো বলেছিলেন যে জরাসুরের কাছে কেউ পৌঁছতে পারবে না, তাহলে এটা কি করে হলো? ওই বালক তোমার কাছে পৌঁছেছে কারণ সে ভোলানাথ, কিন্তু ভোলানাথ জরাসুরের কাছে পৌঁছতে পারেনি, বরং জরাসুর স্বয়ং ভোলানাথের বালক রূপের কাছে পৌঁছেছে, ওকে নিজের বাঁধনে আবদ্ধ করেছে। কিন্তু এবার কি? জরাসুর, নিজের সাম্রাজ্যেই থাকো, মহাদেব তোমার কাছে পৌঁছতে পারবে না। ভোলানাথ, যদি এই জ্বর, এই সংকটের পিছনে জরাসুর থাকে, তাহলে আপনি তার বিনাশ করছেন না কেন? কারণ আমি ওর কাছে পৌঁছতে পারছি না নারায়ণ। জরাসুর কেবল এক মুহূর্তের জন্য জ্বর হয়ে আমার অন্তরে অবশ্যই প্রবেশ করেছিল, কিন্তু সে সেই মুহূর্তেই বেরিয়েও এসেছিল। কিন্তু একটি কথা নিশ্চিত নারায়ণ, যে জরাসুর কলির ছত্র ছায়ায় রয়েছে, আর সেখানে আমাদের প্রবেশ নিষিদ্ধ নারায়ণ। তাহলে এই পরিবর্তন কিভাবে? এই জ্বরের প্রকোপ কমলো কি করে? আকাশ পরিষ্কার হলো কি করে? সমস্যার অবসান হয়নি? এ তো কেবল প্রারম্ভ দেবী, প্রস্তুত হয়ে যান, কারণ এই ঝড় শান্ত হওয়ার আগে অত্যন্ত প্রচন্ড হতে চলেছে, প্রচন্ড হতে চলেছে, প্রচন্ড হতে চলেছে। যখন একটি শ্বেত বস্ত্রকে রঙের পাত্রে রাখা হয়, তখন সেই রং দ্বারা সে নিজের অস্তিত্ব পরিবর্তন করে, রং তাতে নিজের প্রভাব বিস্তার করে। এমনটাই মানুষের সঙ্গেও হয়। সৎসঙ্গ আপনাকে উজ্জ্বল এবং বিনম্র করে তোলে, অন্যদিকে কুসঙ্গ আপনার সৌভাগ্যকে কলঙ্কিত করতে পারে। সেই জন্য জীবনে সর্বদা এমন মিত্রদের, এমন সঙ্গীদের নির্বাচন করুন যারা আপনাকে সঠিক চিন্তা করতে, উপকার করতে আর সঠিক দিকে এগোতে সহায়তা করে।